আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ অর্থাৎ কি সমস্ত রকমের অ্যালার্জিক ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। যত রকমের অ্যালার্জিক ওষুধ আছে কোনটা কখন ব্যবহার করা যায়, কোনটার কি ডোজ থাকে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন অ্যাটারেক্স ট্যাবলেট, সেট্রিজিন ট্যাবলেট, লেভোসিট্রিজিন ট্যাবলেট, এভিল ট্যাবলেট, কোনটা কখন ব্যবহার করা যায়, কোনটার কীরকম ডোজ থাকে, প্রত্যেকটা জিনিসই আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা জানবো যে এই যে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগটা কি। অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যদি আমরা ভেঙে ভেঙে দেখি তাহলে অ্যান্টি মিনস হচ্ছে এগেনস্ট কোনো কিছুর বিপরীতে কাজ করা, অ্যালার্জিক মানে হচ্ছে অ্যালার্জি, আর ড্রাগ মিনস হচ্ছে কি মেডিসিন, মানে এমন কোনো কিছু মেডিসিন যেটা অ্যালার্জির বিরুদ্ধে বা অ্যালার্জি ঠিক করতে কাজে লাগবে। তবে এখানে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আর দ্য মেডিসিন ইউজ টু ট্রিটমেন্ট অফ সিমটম, ট্রিট সিমটম অফ অ্যালার্জিক, মানে কি কথাটার অর্থ হচ্ছে যে অ্যালার্জি কোনো একটা রোগ না, অ্যালার্জি হচ্ছে কোনো কিছুর একটা সিমটম, সেই সিমটমটাকে ট্রিট করতে আমাদের অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ ব্যবহার করা যায়। ঠিক আছে, যেমন কি আছে সাচ এজ সিনিজিং, রানি নোজ মানে হাঁচি, ঠিক আছে, নাক দিয়ে জল বওয়া, ইচিং মানে চুলকানি, র্যাশেস, আস্থামা, এইসব কাজে কি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট ব্যবহার করা যায়। এখানে যারা আছে তারা কী করে কাজ করে, এই অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনগুলো ব্লক করে হিস্টামিনকে, ঠিক আছে, লিউকোট্রিনসকে, আর কি বাই স্টেবিলাইজিং মাস্ট সেলকে স্টেবিলাইজ করে এরা কাজ করে। এরপরে আমরা দেখব যে কত রকমের অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আছে। মেনলি এই 5 ধরনের অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আছে। প্রথমটা হচ্ছে কি অ্যান্টিহিস্টামিনস। অ্যান্টিহিস্টামিনের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি H1 ব্লকার্সটা, ঠিক আছে। H2 ব্লকার্সগুলো হচ্ছে র্যানিটিডিন, ফেমোটিডিন, সেটা আমাদের দরকার নেই। H1 ব্লকারগুলো, অ্যান্টিহিস্টামিনের H1 ব্লকারগুলো আমরা পড়বো। এরপরে যেটা ক্যাটাগরি সেখানে আছে সেটা হচ্ছে কি মাস্ট সেল স্টেবিলাইজার, ঠিক আছে। দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে কি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখানে আছে আপনাদের কি মন্টেলিকাস বলে যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা। তারপরে কর্টিকোস্টেরয়েড দিয়েও আমরা অ্যালার্জি, সিভিয়ার অ্যালার্জি ঠিক করি, তো সেই কর্টিকোস্টেরয়েড আস্থামাতে ব্যবহার করে থাকি, তো এই কর্টিকোস্টেরয়েড দিয়ে অ্যালার্জি ঠিক হয়। আর দ্বিতীয়টা হচ্ছে কি ডিকনজেস্টেন্ট, ঠিক আছে, মানে পঞ্চমটা। এই 5 ধরনের ক্যাটাগরি যেটা আছে অ্যান্টিহিস্টামিন, মাসেল স্টেবিলাইজার, লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আর কি কর্টিকোস্টেরয়েড আর ডিকনজেস্টেন্ট, এই 5 ধরনের ট্যাবলেট দিয়ে আমরা কি অ্যালার্জির সিমটমের ট্রিটমেন্ট করে থাকি। এইগুলোই হচ্ছে কি অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। এরপর আমরা দেখব প্রথমটা কি হচ্ছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে কি H1 ব্লকার্স, ঠিক আছে। অ্যান্টিহিস্টামিনস আর দ্য ক্লাস অফ মেডিসিনস দ্যাট কমনলি ট্রিট অ্যালার্জি সিমটম লাইক কি রানি নোজ, স্নিজিং, ইচি আইস, ঠিক আছে। এইগুলো কী করে, যেগুলো করে কী করে আমাদের যে হিস্টামিনের H1 যেটা আছে, ঠিক আছে, H1 রিসেপ্টার সেটাকে ব্লক করে কী করে, যেরকম আমাদের স্নিজিং আছে, রানি নোজ আছে, ইচিং, সোয়েলিং, এগুলোকে ঠিক করে। এগুলো 2 ধরনের হয় মেনলি, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনস, একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনস। এরপরে আমরা দেখব কি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনস কোনগুলো। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনস অর্থাৎ H1 ব্লকার্সের মধ্যে ফার্স্ট জেনারেশন যেগুলো আছে সেগুলো কি, সেগুলোর মধ্যে যে ড্রাগগুলো রাখা আছে সেগুলো হচ্ছে ক্লোরফেনিরামিনস, ঠিক আছে, ডাইফেনহাইড্রামিনস, হাইড্রোক্সিজিন, আর কি প্রোমেথাজিন। এগুলো হচ্ছে কি সব থেকে ওল্ডার ড্রাগ অ্যান্টিহিস্টামিনের মধ্যে। এগুলো কি ব্রেনে, আমাদের ব্রেনের ব্লাডের যে ব্যারিয়ারটা আছে সেটা ক্রস করে যায় এবং ক্রস করে কী করে সেডেশন কজ করে, অর্থাৎ কি ঘুম ঘুম ভাব পায়। দেখবে তোমরা যে যতগুলো অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আছে সবগুলো রাতে রেকমেন্ড করা হয় যাতে পেশেন্টের একটা কি ঘুম ঘুম ভাব আসে। এবং এটা ব্যবহার করা যায় অ্যালার্জিতে, মোশন সিকনেসে, কোল্ড সিমটমে। কোল্ড কথার অর্থ কি যেগুলোতে জ্বর সর্দি একসাথে লেগে যায় বা হাঁচি সর্দি কাশি হয়ে যায় সেগুলোকে কোল্ড বলে, ঠিক আছে। এরপর আমরা দেখবো কি ডাইরেক্ট ইসের নাম, ঠিক আছে, ড্রাগের নাম মানে ওষুধটার নাম। প্রথমে যে ড্রাগটা জানলাম আমরা যে ফার্স্ট জেনারেশন আছে কি ক্লোরফেনিরামিন। ক্লোরফেনিরামিন ড্রাগটার যেটা পপুলার ব্র্যান্ড নেম আমরা জানি সেটা হচ্ছে কি এভিল নামে আসে। আপনারা জানেন সবাই এভিল নামে আসে। এই এভিল 25 mg 50 mg আসে। এটার ট্যাবলেট থাকে, একটা ট্যাবলেট এসওএস বা বিডি দিতে পারি। বিডি মানে হচ্ছে দিনে 2 বার, আর এসওএস মানে হচ্ছে যখন প্রয়োজন তখন দিতে পারি, বা বিডি দিতে পারি। এর ইঞ্জেকশনও আসে, এভিল নামে আসে, প্রয়োজনে দেওয়া যায়, ঠিক আছে। তো এটা ব্যবহার করা হয় কি অ্যালার্জিকে এবং কি রিয়াকশন অফ এনি মেডিসিন, যদি কোনো মেডিসিনের রিয়াকশন ঘটে যায় কারোর সাথে, ঠিক আছে, বা কোনো বিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এভিল আমাদের দেওয়া হয়, ঠিক আছে, এভিল ইঞ্জেকশন বা এভিল ট্যাবলেট দেয়। এরপরে যেটা আছে আমাদের ড্রাগ ফার্স্ট জেনারেশন সেটা হচ্ছে কি ডাইফেনহাইড্রামিন। ডাইফেনহাইড্রামিন যে কম্পোজিশনটা আছে সেটা তোমরা সব থেকে বেশিরভাগ কি কাপ সিরাপগুলোতে দেখতে পাবে, যেরকম কপসিল বলে কাপ সিরাপ আছে বা বেনাড্রিল বলে কাপ সিরাপ আছে, সেগুলোতে দেখতে পাবে, বা এছাড়াও কোনো কাপ সিরাপে দেখতে পাবে। এছাড়াও তোমরা যে কমন কোল্ডের জন্য যে ট্যাবলেটগুলো একসাথে আছে যেমন সুমো কোল্ড আছে, ঠিক আছে, অনেকগুলো প্যারাসিটামল, ডাইফেনহাইড্রামিন, ক্যাফেন, সিট্রিজিন এইসব যে যুক্ত হয়ে আসে, বা ফেনাইলফেরিন, এই সবগুলো একসাথে যুক্ত হয়ে আসে, বা ভিক্স অ্যাক্সেন নামে যে ট্যাবলেট আছে এই ট্যাবলেটগুলোতে তোমরা দেখতে পাবে। এইগুলো ব্যবহার করার কি ডোজটা কি আড়াই থেকে 10 ml পর্যন্ত বিডি বা টিডিএস দেওয়া যায়, ঠিক আছে, দিনে 2 বার বা দিনে 3 বার দেওয়া যায়। আর ব্যবহার করা যায় কি কাফ, যেহেতু কাফ সিরাপ আছে কাফের ক্ষেত্রে আর অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি হাইড্রোক্সিজিন। হাইড্রোক্সিজেনের পপুলার ব্র্যান্ড নেম আমরা জানি যে অ্যাটারাক্স নামে আছে, অ্যাটারাক 10, অ্যাটারাক্স 25, ঠিক আছে। এই ট্যাবলেটটার ডোজ থাকে কি
10 থেকে 25 mg বিডি দেওয়া যায়, ঠিক আছে। এবং এই ট্যাবলেটটা থেকে প্রচুর পরিমাণে ঘুম কজ করে, এবং এটা ব্যবহার করা যায় কি এনজাইটিতে আর ইচিংয়ে। যদি কারো এনজাইটি থেকে ঘুম টুম না পায় তাহলে কি এই অ্যাট্রাক্স ট্যাবলেটটা রেকমেন্ড করে থাকে। এরপরে যে ট্যাবলেট আছে সেটা হচ্ছে কি প্রোমেথাজিন। এই প্রোমেথাজিন যে ট্যাবলেট আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাভোমিন নামে আসে, আর এটা সব থেকে বেশি ব্যবহার করা যায় কি মশং সিকনেস বা নোজিয়া বা ভমিটিতে, ঠিক আছে। আর এছাড়া তো অ্যালার্জিতে তো ব্যবহার করা যায়। এই ট্যাবলেটটাকে অ্যান্টি ইমেটিক হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যান্টি ইমেটিক কথার অর্থ হচ্ছে কি অ্যান্টি ইমেটিক এমন কোনো কিছু মেডিসিন যেটা আমাদের বমিকে ঠিক করবে, যেরকম কি অ্যান্টি ইমেটিক ক্যাটাগরিতে আছে অনডেনসেট্রন, ডম্পেরিডন, মানে এমন কোনো কিছু মেডিসিন যেটা বমিকে থামায়, সেটা হচ্ছে অ্যান্টি ইমেটিক গ্রুপের। তো এটাও এই যে প্রোমেথাজিন আছে এটাকে অ্যান্টি ইমেটিক হিসাবে ব্যবহার করা যায়। এবং এই যে ট্যাবলেটটার ডোজ থাকে, ঠিক আছে, সেটা 25 mg ODHS দেয়, ঠিক আছে। ODHS, ওডি মিনস হচ্ছে দিনে একবার, আর এইচএস মিনস হচ্ছে কি রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে। এরপরে যেটা আমাদের মেডিসিনের ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি অ্যান্টি হিস্টামিন H1 ব্লকার, সেটি সেকেন্ড জেনারেশন। আমরা প্রথমে তো ফার্স্ট জেনারেশন পড়লাম, এবার আমরা কি সেকেন্ড জেনারেশন দেখবো। সেকেন্ড জেনারেশন হচ্ছে নিউর অ্যান্টি হিস্টামিন। এটা কি সেডেশন কজ করে না, মানে ঘুম ঘুম ভাব পায় না, লেস সেডেশন, মানে কম, এই ফার্স্ট জেনারেশনের তুলনায় কম হয়। এবং কি এটা যেটা আছে এটা ব্লাডের মানে ব্রেনের যে ব্যারিয়ার আছে, ব্লাড ব্যারিয়ারগুলো সেগুলোকে ক্রস করে না, ঠিক আছে। ডু নট এন্টার দ্য ব্রেন ইজিলি। এবং এটাও ব্যবহার করা যায় কি অ্যালার্জিক রিনেটাইটিসে। অ্যালার্জিক রিনেটাইটিস মানে হচ্ছে কি নাকের মধ্যে যে ইনফেকশন, যেগুলো দিয়ে নাক জল টপ টপ করে পড়ে, সেটাকে বলে আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া মানে হচ্ছে অনেক সময় দাম্মা দাম্মা হয়ে যায়, ঠিক আছে, লাল লাল করে হয়ে যায় সেটাকে। আর ক্রনিক অ্যালার্জিস মানে যে অ্যালার্জি প্রচুর পরিমাণে পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে যে ওষুধগুলো আসে বা ড্রাগগুলো আসে বা মেডিসিনগুলো আসে সেগুলো হচ্ছে কি লোরাটিডিন, ঠিক আছে, সিট্রেজিন, লেভোসিট্রিজিন, ফেক্সোফেনাডিন। তো এরপরে আমরা যেটা প্রথমে ড্রাগ দেবো সেটা হচ্ছে কি লোরাটিডিন। লোরাটিডিন এই যে দেখতে পাচ্ছ লরিনল নামে আসে 10 mg। এটা ডোজ থাকে কি 10 mg ওডি, মানে দিনে একবার করে, আর ইউজ করা হয় অ্যালার্জিক রিনিটিসে। এরপরে যেটা ড্রাগ আছে যেটা সব থেকে বেশি চলে আমাদের এবং সব থেকে কমন প্রচলিত, যেটা রেকমেন্ডও করা হয় এবং সব থেকে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি সিট্রিজিন। সিট্রিজিনটা দেখতে পাচ্ছ পপুলার ব্র্যান্ড নেম সেটজিন নামে পাওয়া যায়। এছাড়াও অনেক ব্র্যান্ড নেমেও পাওয়া যায় এবং ইসের জেনেটিকেরও খুব ভালো ভালো পাওয়া যায়। আর এইটার ডোজটা কি থাকে 10 mg ওডি, ঠিক আছে, 10 mg ট্যাবলেটটা দিনে একবার করে, এবং চাইলে দিনে দুবারও দেওয়া যায়। যদি পেশেন্টের অ্যাকর্ডিং নিড থাকে তাহলে পেশেন্টকে অবশ্যই বলে দেবো যে পেশেন্ট যেন যদি খেয়ে বাড়ি থেকে না বেরোয়, মানে ঘুম ঘুম যেহেতু পাই, তো যেন গাড়ি টাড়ি না চালায়, এইসব অ্যাভয়েড করে। ইউজেস কী আছে এখানে, স্নিজিংয়ে মানে হাঁচি হলে, সর্দি হলে বা ইচিং হলে, কোনো জায়গায় চুলকালে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। যে প্রত্যেকটা আমি বলে দিচ্ছি যে মানে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন মানে প্রত্যেকটারই কাজ প্রায় সিমিলার থাকবে, কিন্তু যে আমি ইউজেসগুলো বলছি এই ইউজেস জায়গাগুলোতে বেশি ভালো রেজাল্ট দেখায়। এমনটা নয় যে এটা এখানেই ব্যবহার করা যাবে, আদার্স কোনো কন্ডিশনেও ব্যবহার করা যাবে, আদার্স কোনো অ্যালার্জিক কন্ডিশনেও ব্যবহার করা যাবে। এরপরে যেটা ড্রাগ আছে, যেটা সিট্রিজিনের পরে যেটা সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে কি লিভোসিট্রিজিন। সিট্রিজিনের লেভোলেটেড ফর্ম এই যে লেভোসেট নামে দেখতে পাবো বা জাইজাল নামে আসে পপুলার ব্র্যান্ড নেম। এই মেডিসিনটাকে 5 mg ওডি ব্যবহার করা যায়, ঠিক আছে। মানে একটা মেডিসিন ওডি, চাইলে বিডিও ব্যবহার করতে পারো, ঠিক আছে, কিন্তু আইডিয়াল ডোজ হচ্ছে ওডি, মানে দিনে একবার করে রাতের সময়। এটা ব্যবহার করা যায় কি আর্টিকেরিয়াতে, রানি নোজে। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে ফেক্সোফেনাডিন, ঠিক আছে। এদের মধ্যে যদি হাই কোয়ালিটির ড্রাগ বলা যায় তাহলে সেটা হচ্ছে ফেক্সোফেনাডিন, এই যে অ্যালাগ্রা নামে আসে, ঠিক আছে। এবং এটা অনেক সময় কি মন্টেলিগাসের সাথে যুক্ত হয়ে আছে, মন্টেলিগাস প্লাস ফেক্সোফেনাডিন। এটা ব্যবহার করা যায় স্কিন অ্যালার্জিতে আর হে ফিভারে। এরপরে আমরা দেখবো মাসসেল স্টেবিলাইজার। মাসসেল স্টেবিলাইজার হচ্ছে কি মাসসেলকে স্টেবিলাইজ করে অ্যালার্জিক কন্ডিশনসগুলো ঠিক করে। এটা ব্যবহার করা যায় কি আস্তামাতে, অ্যালার্জিক কনজাক্টিভাইটিসে আর নাসালস অ্যালার্জিতে, ঠিক আছে। এইটা যে ওষুধ দুটো ড্রাগ আসে বা এই ক্যাটাগরিতে যে দুটো ড্রাগ আছে সেটা হচ্ছে কি সোডিয়াম ক্রোমোগ্লাইকেট আর কি নেডোক্রোমিল। এই দুটো ড্রাগ ব্যবহার করা যায়। এবং যেটা সোডিয়াম ক্রোমোগ্লাইকোলেট আছে এটা চোখের ড্রপে আসে, এই যে দেখতে পাচ্ছ ক্রোমাল ফোর্ট, ঠিক আছে। এই চোখের ড্রপটা দেখতে পাচ্ছ, এই চোখের ড্রপটা কি আই ড্রপ হিসাবে এবং নাসাল স্প্রেতে আসে। এই যে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট আছে অ্যান্টি অ্যালার্জিক মাসসেল স্টেবিলাইজারের যে ড্রাগটা আছে সেটা, এবং কি 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 4 বার পর্যন্ত দেওয়া যায়। এটা ব্যবহার করা যায় অ্যালার্জিক কনজাক্টিভাইটিসে, ইচি নোজে, অ্যালার্জিক স্টাফি নোজে ব্যবহার করা যায়। এরপরে যেটা ড্রাগ আছে মাসসেল স্টেবিলাইজারে সেটা হচ্ছে কি নেডোক্রোমিল। নেডোক্রোমিল কি এই যে তোমরা শ্বাসকষ্টের জন্য যে দেখতে পাচ্ছ একটা পাম্প আছে মুখের মধ্যে, শ্বাসকষ্ট হয়ে গেলে একটা ইনহেলার পাম্প নেয়, তো এই নামে আসে পপুলার ব্র্যান্ড নেম কি টিলিডেস নামে আসে, ঠিক আছে। সিসি ফ্রি ইনহেলার নামে আসে। এই যে দেখতে পাচ্ছ সেনোফি কোম্পানির, এটা রুট হয় ইনহেলার নামে আসে, যেহেতু ইনহেলার মানে মুখ দিয়ে আমরা স্প্রে মতো নিই। এবং এটা কি 2 পাম্পস বিডি, মানে দুবার করে পাম্প করে দিনে দুবার করে নেবে, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে দুবার, আর পাম্পস মানে হচ্ছে কি দুবার পাম্প করে, দুবার ফুসফুস করে নেবে। এটা ব্যবহার করা যায় কি অ্যালার্জিক আস্থামা প্রিভেনশন, যে অ্যালার্জির দ্বারা কোনো ধরনের আস্থামা হয়ে যায়। আস্থামা মিনস হচ্ছে শ্বাসকষ্ট, যেটাকে আমরা হাঁপানি রোগ বলি, শ্বাস নিতে অসুবিধা, সেই রোগে ব্যবহার করা যায়।
এরপরে যেটা আমাদের ক্যাটাগরি আছে অ্যান্টি অ্যালার্জিক, সেটা হচ্ছে কি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টে যে ড্রাগটা আছে যেটা সবথেকে বেশি চলে সেটা হচ্ছে কি মন্টেলিউকাস। এটা কি লিউকোট্রিন যে রিসেপ্টরটা আছে, যেটা বললাম H1 রিসেপ্টর, সেরকম একটা লিউকোট্রিন রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরকে ব্লক করবে। এবং এটা ব্যবহার করা যায় সবথেকে বেশি আস্তামাতে আর অ্যালার্জিক রিনেটাইটিসে। ঠিক আছে, আস্তামাতে দেখবে আস্তামা পেশেন্টকে ডক্টরবাবুরা মন্টেলিউকাস খেতে বলে। এই যে ড্রাগটা আছে প্রথম যেটা কি বললাম একটা ড্রাগ, সেই ড্রাগটা হচ্ছে কি মন্টেলিউকাস, তোমরা জানো পপুলার ব্র্যান্ড নেম মন্টিয়ার নামে আছে, মন্টিয়ার 10 mg। এটার মানে ডোজটা যেটা থাকে, ঠিক আছে, 10 mg ODHS থাকে। ঠিক আছে, 10 mg দিনে একবার করে, ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে। আর ইউজেস কোথায় করা যায়? আস্তামাতে, যে বললাম আস্তামা মিনস হচ্ছে শ্বাসকষ্ট, হাঁপানি বা শ্বাস নিতে অসুবিধা সেই রকম রোগে, আর অ্যালার্জিক রিনেটিসে। এরপরে যেটা আমাদের গ্রুপ আছে সেটা হচ্ছে এক ধরনের স্টেরয়েড গ্রুপ। ঠিক আছে, কর্টিকো স্টেরয়েডের নাম দেখতে পাচ্ছ, তবে এটা অ্যালার্জিকে ব্যবহার করা যায়। ঠিক আছে, এবং এটা এক ধরনের কি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ঠিক আছে, অ্যান্টি ইনফ্লামেটরি মিনস হচ্ছে যেখানে ইনফ্লামেশন কম হবে, ফুলে গেলে। এটা ব্যবহার করা যায় কি সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশনস, যে কোনো জায়গায় সিভিয়ার অ্যালার্জি হয়েছে, প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়েছে, আস্তামাতেও ব্যবহার করা যায়, অ্যানাফাইলেক্সিসও ব্যবহার করা যায়। এখানে যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি প্রিডনিসোলোন, ডেক্সামেথাসোন, বিটামেথাসোন, বিউডেশোনাইড আর কি বেক্লোমেথাসোন। তো প্রথমে যে ড্রাগটা আছে আমরা কি দেখলাম প্রিডনিসোলন। প্রিডনিসোলন কি এই যে ওমনাকট্রিল নামে পাওয়া যায় বা ওয়াইসোলন নামে পাওয়া যায়। এই ড্রাগটার ডোজ কি থাকে 5 থেকে 10 mg, মানে 5 থেকে 10 mg বিডি, মানে হচ্ছে দিনে দুবার করে ব্যবহার করা যায় কি সিভিয়ার অ্যালার্জিতে আর আস্তামাতে। এরপরে ডেক্সামেথাসোন। ডেক্সামেথাসোন সেম গল্প। ঠিক আছে, ডেক্সোনার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে ডেক্সোনা। 0.5 mg বিডি দেওয়া হয়, মানে দিনে দুবার করে দেওয়া হয়, এবং ব্যবহার কোথায় করা যায়? সিভিয়ার অ্যালার্জি হয়ে গেলে বা আস্তামা হয়ে গেলে ব্যবহার করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বিটামেথাসোন। বিটামেথাসোনের তোমরা পপুলার ব্র্যান্ড নেম জানো, যে বেটনেসোল নামে আসে। এটা কি 0.5 mg থেকে 1 mg বিডি দেওয়া হয়, মানে দিনে দুবার করে দেওয়া হয়। এটা তো বেশিরভাগ শ্বাসকষ্টের পেশেন্টকে রেকমেন্ডই করে থাকে ডক্টরবাবুরা। ঠিক আছে, আস্তালিন, স্যালবিউটামল বা লেবোসেলবিউটামের সাথে অবশ্যই রেকমেন্ড করে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে কি বিটামেথাসোন। এটা সিভিয়ার অ্যালার্জি এবং আস্তামাতে ব্যবহার করে থাকে। এবং এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি বিউডেশোনাইড। বিউডেশোনাইডের কি আসে? ইনহেলার আসে, ইনহেলার বা নেবুলাইজার মেশিনের যেটা আছে এটা হচ্ছে নেবুলাইজার আছে, এই যে ফোরাকট নামে দেখতে পাচ্ছ, বা তোমরা বিউডেকট নামে দেখতে পাবে। এটা ইনহেলার রুটে আসে এবং এটা কি 200 mg 2 পাম্পস বিডি, মানে যে বললাম যে 200 mg যে আছে এই জিনিসটা, এটা দুবার করে ফুসফুস করে দিনে দুবার করে নেবে, এবং এটা আস্তামার পেশেন্টকে ব্যবহার করা যায়। ইউজেস কোথায়? আস্তামার পেশেন্টকে। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি বেক্লোমেথাসোন। বেক্লোমেথাসোন কি আছে? রুট ইনহেলার নামে আছে, এই যে দেখতে পাচ্ছ, বিকলেট নামে আসে, এবং কি ক্রিম বেশিরভাগ আছে বেক্লোমেথাসোনের, ক্রিম বা ড্রপও আসে। ঠিক আছে, চোখের ড্রপ বা কানের ড্রপ দেখতে পাবে বেক্লোমেথাসোন। এবং এর ডোজটা থেকে কি, যেটা ক্রিম আর ড্রপ আছে সেটা তো এক্সটার্নাল হিসাবে, এই যে জিনিসটা আছে ইনহেলারটা, এই ইনহেলারটা কি 50 থেকে 100 mg বিডি, মানে দিনে দুবার করে নেওয়া যায়, এবং এটা ব্যবহার করা যায় অ্যালার্জিক রিনেটাইটিসে। এরপরে আছে কি ডিকনজেস্টেন্ট। ডিকনজেস্টেন্টের মধ্যে যে দুটো ড্রাগ আছে সেটা হচ্ছে কি সিউডোএফিনেপ্রিন আর অক্সিমেটাজোলিন। ঠিক আছে, সিউডোএফিনেপ্রিন আর অক্সিমেটাজোলিন, এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের কি নাসাস যে আছে, নাসের মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোকে কনস্ট্রিকশন করে। ঠিক আছে, যার দ্বারা কি করে আমাদের যেগুলো অ্যান্টিহিস্টামিন আছে বা ইন কোল্ড বা অ্যালার্জিতে ব্যবহার করা যায় সেক্ষেত্রে ব্যবহার করা যায়। প্রথম যে ড্রাগটা আছে সিউডোএফিনেপ্রিন। সিউডোএফিনেপ্রিন তোমরা দেখতে পাবে যে কোল্ড বলে ট্যাবলেটগুলো হয় একসাথে। ঠিক আছে, সেই কোল্ডের ট্যাবলেটগুলোতে দেখতে পাবে সিউডোএফিনেপ্রিন, যেরকম সোলভিন্ট ওডি নামে একটা আছে ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটে দেখতে পাবে। এই ট্যাবলেটের ডোজ কি থাকে? একটা ট্যাবলেট করে 1 ট্যাবলেট বিডি, মানে দিনে দুবার করে। এটা কোথায় ব্যবহার করা যায়? নাসালস কনজেশন, মানে সর্দি কাশি হাঁচি হয়ে গেলে এখানে ব্যবহার করা যায়। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি অক্সিমেটাজোলিন। অক্সিমেটাজোলিনটা কি সর্বদাই তোমরা নাসালস স্প্রে যেগুলো আছে পপুলার ব্র্যান্ড নেম অট্রিভিন বা নেসোভিয়ান, যে কোনো নাসাল ড্রপে তোমরা দেখতে পাবে অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন। ঠিক আছে, এটা আমাদের যখন সর্দি লেগে যায় বা ঠান্ডা লেগে যায়, বা এটা কখন ব্যবহার করা যায়? ব্লক নোজ রিলিফ, মানে সর্দি নাসিতে আমরা শ্বাস নিতে পারি না, তখন এই নাকটা দিয়ে স্প্রে করলে আমরা প্রপারভাবে শ্বাস নিতে পারি। আর এটা রুটটা কি নাসালস ড্রপ হিসাবেই আসে, এবং 1 ড্রপ করে কি দিনে দুবার বিডি করে নেওয়া যায়, ডোজ এটাই থাকে। ঠিক আছে, এই হয়ে গেল কি তোমাদের যত রকমের অ্যালার্জিক ক্যাটাগরি ছিল, যত রকমের ড্রাগ ছিল অ্যালার্জিক, মানে যত রকমের ওষুধ দিয়ে অ্যালার্জি ঠিক করা যেত, সমস্ত রকমের অ্যালার্জির আমি ওষুধের আলোচনা করে দিলাম। এবং আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবে না, সর্বদাই ডক্টর এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কারো এমন ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে তার সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আপনি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।